আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্যজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যাট মোস্ট। তো আজকের ভিডিওর টপিক এরকম একটা ছোট ডায়ান্থাস গাছের চারা থেকে আমরা কি করে এত ফুল আলা একটা বড় ভালো গাছ বানাতে পারি, সেটাও আবার খুব 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 একটা সহজ উপায়। দেখুন, ডায়ান্থাস গাছ আমরা সবাই জানি শীতে যতটা ফুল দেয় গরমকালেও ঠিক ততটাই ফুল দেয়, যদি আমরা সঠিকভাবে গাছটাকে রাখতে পারি। আর সেই গাছটাকে আমরা কিভাবে রাখবো সেটাই আজকের ভিডিওর টপিক। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে সয়েল মিক্সটা আমরা কীরকম তৈরি করব। তো আমি 3টে ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি: বালি, ভার্মি কম্পোস্ট আর নর্মাল গার্ডেন সয়েল। তো আমরা ভার্মি কম্পোস্ট ইউজ করব মোটামুটি 30%, আর গার্ডেন সয়েল ইউজ করব 30%, আর বালিটা ইউজ করব 40%, কারণ এরা মাটিতে জল ধরে থাকা একদম পছন্দ করে না। আর সেই মাটিতে আমরা একটু সিঙ্গেল সুপার ফসফেট মেশাবো, কারণ এটা মাটির পিএইচটাকে অ্যালকালাইনের দিকে নিয়ে যায়। তার সাথে আমরা যেটা মেশাবো সেটা হলো ন্যাচারাল ফাঙ্গিসাইড, মানে ট্রাইকোডার্মা ভিরিডি, এইটা 1 মুঠো মেশাবো। আর তার সাথে মেশাবো হলো নিম খোল। মানে এইটা কি করে, এটা আমাদের মাটিতে বিভিন্ন পোকামাকড় ডিম পাড়তে দেয় না, পিঁপড়ে ঢুকতে দেয় না। এটা বেসিক্যালি গাছটাকে যে কোনো রুট ড্যামেজের থেকে বাঁচায়। এবার আমরা দেখে নেব যে গাছটাকে আমরা ঠিকভাবে লাগাবো কি করে। তো আপনারা ভালো করে দেখে নিন, ডায়ান্থাস গাছের চারা কিন্তু এরকম দেখতে হয়। মানে বড় গাছের সাথে এটার কিন্তু আমি কোনো সিমিলারিটি খুঁজে পাই না। তো আপনাদেরও যাতে নার্সারিতে চিনতে সুবিধা হয় তাই জন্য আমি এটার একটা ক্লিপ দিয়ে দিলাম। তো এইখান থেকে এরকম কাপে আমি কি করে করব সেটার আমার একটা বিস্তারিত ভিডিও আছে, সেটা দেখে নেবেন। এই কাপে আপনারা কিছু না হলেও 14 থেকে 20 দিন রাখবেন। সেমি শেডে রাখবেন প্রথমে, তারপর আস্তে আস্তে রোদ্দুরে ইন্ট্রোডিউস করবেন। তারপরে আপনার রেডি করা যে পটিং মিক্সটা আছে সেটাকে কিছুদিন এরকম পটে রেডি করে ভালো করে ড্রেনেজ সিস্টেমটা করে রোদ খাইয়ে নেবেন। রোদ খাইয়ে মোটামুটি 1 দিন 2 দিন রাখার পর আপনি কি করবেন, আপনি এরকম ওই কাপটা থেকে কেটে বার করে নেবেন গাছটাকে। দেখুন কি সুন্দর রুট হয়েছে, নিচটা পুরো রুটে আটকে দিচ্ছে। তো এই গাছটাকে কোনো রকম কোনো রুট ড্যামেজ না করে আপনাকে টবের মধ্যে বসিয়ে নিতে হবে, সেন্টার করে করে 1 দিন আপনি ছায়ায় রাখবেন। তারপরে আপনি ডাইরেক্ট রোদ্দুরে ইন্ট্রোডিউস করে দেবেন, কোনো অসুবিধা হবে না। তারপর আমরা জানবো যে সানলাইট, ওয়াটার আর প্রুনিং রিকোয়ারমেন্টস কী। তো এই গাছটা কিন্তু শীতেও থাকে আবার গরমকালেও থাকে যদি আপনি ঠিক করে রাখতে পারেন। তো শীতকালে আপনি যেটা করবেন সেটা হলো হোল ডে সানলাইটে রাখবেন, আর গরমকালে সেমি শেডে রাখবেন। খুব এর অন্যথা হলে কিন্তু গাছ পুড়ে যাবে, মানে গরমকালে কিন্তু বেশি রোদ্দুর সহ্য করতে পারে না। আর প্রুনিং মাস্ট, এই যে দেখুন প্রুনিং, মোটামুটি গাছের প্রথম মাসে তো কোনো রকম কোনো ফুলই ফুটতে দেবেন না, ভর্তি করে প্রুনিং করবেন, তাহলে এরকম প্রচুর ডাল হয়ে যাবে। আর যত ডাল হবে ততই ফুল হবে। আর যখনই কোনো ফুল পুরনো হয়ে যাবে পুরো ডাল শুদ্ধ প্রুনিং করে দেবেন, এতে ডালের সংখ্যাও বাড়বে আর ফুলের সংখ্যাও বাড়বে। আর জল মোটামুটি গরমকালে তো ডেলি দিতে হবে, আর শীতকালে যখন দেখছেন মাটি পুরো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তখনই জল দেবেন। এরপরে আমরা জানবো গাছটার ফার্টিলাইজেশন। তো দেখুন, খুব বেশি ফার্টিলাইজেশনের দরকার হয় না। আপনি শুধু প্রত্যেক সপ্তাহে একবার নিমখোল পচানো জল আর তার সাথে একটু হাড়ের গুঁড়ো মিক্স করে দিয়ে দেবেন, ঠিক আছে? আর আপনার যদি মনে হয় যে না সময় নেই, তাহলে আপনি নর্মাল ডাইরেক্ট নিমখোল 1 চামচ আর হাড়ের গুঁড়ো 1 চামচ নিয়ে 2টো করে টবে দিয়ে দেবেন, মানে এরকম 6 ইঞ্চির টবে 2টো করে টবে দিয়ে দেবেন, ঠিক আছে? আর তার সাথে ফুল আসার সময় আপনি যদি একটু বায়ো পটাশ দিতে পারেন, বায়ো পটাশ দিয়ে দেবেন, এইটাই। আর আপনি যদি কেমিক্যাল ব্যবহার করতে চান তাহলে আপনি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর NPK 19-19-19 জলেগুলো স্প্রে করতে পারেন। আর যে কোনো মাসে একবার 00-50 জলেগুলো স্প্রে করতে পারেন। ব্যাস এইটুকুনি করলেই হবে, এর চেয়ে বেশি কিছু করতে হবে। এবার আমরা জেনে নেব যে গাছটার পেস্ট আর ডিজিজ কন্ট্রোল আমরা কি করে করব। তো অ্যাজ সাচ পেস্ট কন্ট্রোলের কথা বললে আমার
মানে আমি কখনো দেখিনি এই গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের অ্যাটাক করতে। তবে হ্যাঁ, সেফ সাইডে থাকার জন্য আমি কিন্তু প্রত্যেক মাসে ২ বার করে এটাতে কোনো না কোনো পেস্টিসাইডের স্প্রে করি। ধরুন একদিন কেমিক্যাল স্প্রে করি, যেমন ধরুন কনফিডার, আর একদিন জৈব স্প্রে করি, যেমন ধরুন কাকা, থিটা, এরকম। এই ডায়ান্থাস গাছের কিন্তু মেন প্রবলেম হলো ফাঙ্গাস, তাই আপনাদের প্রত্যেক ১৫ দিনে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর তার সাথে আপনাদের যেটা স্প্রে করতে হবে সেটা হলো যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস, এটাও আপনারা ১৫ দিনে একবার স্প্রে করবেন। সেটা মোবোমিন হতে পারে, সিউইড এক্সট্র্যাক্ট হতে পারে, যেটা আপনার কাছে থাকবে সেটাই। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আপনার চেনা কোনো বন্ধু এরকম গাছ পছন্দ করে তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন। আর যেমন আপনি গ্যাজানিয়ার ভিডিও দেখছেন, এটা নিয়েও একটা ভিডিও আসবে, সেই ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।